আজকে মা দুধের সর দিয়ে ঘি বানাচ্ছিল, তাই সুযোগ বুঝে আমিও ভিডিও করে ফেললাম। ভিডিওটি মোটেও কোনো পূর্ব পরিকল্পিত না, তাই অগোছালো ব্যাকগ্রাউন্ডের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেকদিন মা এভাবে দুধ জ্বালিয়ে দুধের সরটাকে এরকম একটা বক্স বন্দি করে ডিপ ফ্রিজে রেখে দেয় এবং যখন বক্সটা ভরে যায় তখন এভাবেই বরফ ছাড়িয়ে একটু বিট করে নেয়। আজকে এখানে বিট করার পর্বটা আমিই করছি। এ পর্যায়ে দুধের স্বরগুলো খুবই ক্লামজি থাকে, তাই হ্যান্ড বিটার দিয়ে একটু জোরে জোরে বিট করে এগুলোকে ছাড়িয়ে নিতে হয়। মজার ব্যাপার হচ্ছে সম্পূর্ণ ঘি তৈরি করতে মাত্র একটি উপকরণ লাগে, তা হচ্ছে দুধের স্বর। এবং এ পর্যায়ে আমি পাত্রটিকে চুলায় বসিয়ে দিব এবং জাল একদম মিডিয়াম রাখবো। বেশি জাল দিলে স্বরগুলো পুড়ে যাবে এবং লো জাল দিলে স্বরগুলো হতে দীর্ঘ সময় লেগে যাবে। এই যে বসানোর কিছুক্ষণ পরেই দেখবেন পাশ দিয়ে এরকম তেলের মতো উঠবে। এগুলো আসলে তেল না, এগুলোই হচ্ছে খাঁটি ঘি, যা সম্পূর্ণ দুধের সর থেকে তৈরি হয়। এবং কিছুক্ষণ রাখার পর আপনাদেরকে এটা বারবার নাড়তে হবে, না নাড়লে তলানি লেগে পুড়ে যাওয়ার আশঙ্কা থেকে যাবে। এবং নাড়তে নাড়তে এক পর্যায়ে এগুলো ছাকড়া হয়ে একটা থেকে আরেকটা আলাদা হতে শুরু করবে এবং ঘিয়ের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। যতই সময় যাবে এই দুধের স্বরের রংটা ধীরে ধীরে বাদামি হতে থাকবে এবং সেটার প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ না নাড়ার কারণে আমার এখানে তলানি লেগে গিয়েছিল। সেম জালটাই আমরা রেখে দেব যেই জালটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে রংটা বাদামি হয়ে এসেছে, কিন্তু ঘিয়ের জন্য এটা পর্যাপ্ত নয়। আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব এবং অনবরত নাড়তে থাকবো। এই মুহূর্তে আমার মা এসে বলেছেন যে ঘিয়ের জন্য পারফেক্ট কালার চলে এসেছে। পরবর্তী ধাপে আমরা ঘিটাকে ছেঁকে নেওয়ার জন্য একটি ছাঁকনি এবং আমি মগের ব্যবহার করছি, কারণ স্টিলের মগ সহজেই নষ্ট হয়ে যাবে না এবং আমার ঘিয়ের পরিমাণ অনুযায়ী এই মগটা একদম পারফেক্ট। আপনারা আপনাদের ঘিয়ের পরিমাণ অনুযায়ী পাত্র নিয়ে নেবেন। আমার মা প্রথমে ধীরে ধীরে ছেঁকে নিচ্ছেন, কারণ এটাকে একেবারে দেয়া যাবে না খুবই গরম থাকা অবস্থায়, এতে করে আপনার গায়ে লেগে আপনার চামড়ার বিভিন্ন অংশ পুড়ে যেতে পারে। তাই খুব সাবধানতার সাথে কাজটি করতে হবে। গরম থাকা অবস্থায় ছাঁকনির মধ্যে একটি চামচ অথবা প্রেসার ক্রিয়েট করার মতো জিনিস দিয়ে ছেঁকে নিতে হবে, যেমনটা ভিডিওতে ছেঁকে নিচ্ছে আমার মা। ছেঁকে নেওয়ার পরে আপনারা পেয়ে যাবেন একদম খাঁটি গরুর দুধের ঘি, যা সচরাচর আমরা বাজারে কিনতে পাই না। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আর কি ধরনের ছোট ছোট রেসিপি আপনারা উপভোগ করতে চান। আমার বাকি চ্যানেলের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে ভিডিও উপভোগ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।